নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে চার্ট অ্যানালাইজ করতে হয় বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি করে করতে হয় বা বেসিক ধারণা কি করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট আমরা দেখি বা অ্যানালাইসিস করি। একদম বেসিক ভিডিও, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাতে তোমরা অনেক কিছু চার্ট অ্যানালাইজ বা চার্ট কি করে আমরা দেখি, ডে হাই ডে লো এ ব্যাপারগুলো কি করে বুঝবে সেইটার জন্য। তো আমি অলরেডি জোরোধার কাইট অ্যাপ্লিকেশনে চার্ট ওপেন করেছি ইন্দাসইন্ড ব্যাংকের তোমাদেরকে বোঝানোর জন্য। তো সবার আগে বলি, এখানে ক্যান্ডেল দেখতে পাচ্ছ, ক্যান্ডেলের ছবি, অর্থাৎ কি প্যাটার্নের আমার চার্টটা ওপেন হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ টাইম ডিউরেশন 1 ডে, অর্থাৎ ডে চার্ট। এক একটা ক্যান্ডেল, এখানে এই যে এক একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেল বলতে এরকম যে দাগগুলো রয়েছে, কোনোটা সবুজ কোনোটা লাল। রেড মানে প্রাইস ডাউন হয়েছে, আর সবুজ মানে প্রাইস হাই হয়েছে ওভারঅল। ঠিক আছে। আর এটা ডে চার্ট, অর্থাৎ এক একটা ক্যান্ডেল মানে এক একটা দিনের প্রাইস অ্যাকশন ডিনোট করছে। অর্থাৎ এক একটা ক্যান্ডেল, হ্যাঁ, সে সবুজ হোক বা লাল হোক, অর্থাৎ গ্রিন বা রেড ক্যান্ডেল যেটাই হোক না কেন, এক একটা ক্যান্ডেল এক এক দিনের প্রাইস কত ছিল, হ্যাঁ, প্রাইসটা অ্যানালাইজ করছে। একটা ক্যান্ডেল মানে এক একটা দিনের প্রাইস, একদম নর্মাল হিসাব। ওকে, তো নেক্সট এখানে তোমাদের ভিউ অপশান রয়েছে। ওকে, এবং তোমরা যে কোনো, আবার বলছি, যে কোনো কিছু সিস্টেমে ইউজ করতে গেলে, যে কোনো ধরো টুলস ইউজ করতে গেলে এই এফএক্সে ক্লিক করে তোমাদের টুলসটা কিন্তু ব্যবহার করতে হবে। আমি টুলস বিভিন্ন রকম ব্যবহার শেখাবো ওয়ান বাই ওয়ান, আজকের একটা বেসিক ক্লাস। এবং কোনো কিছু ড্র করতে গেলে কিন্তু তোমাদের এখান থেকে ড্র করতে পারো। তো এই হচ্ছে বেসিক। আর কোনো কিছু সিলেক্ট করতে গেলে এখানে হচ্ছে এই ইন্টারফেসটা রয়েছে কোনো কিছু সিলেক্ট করতে গেলে, অর্থাৎ ক্যান্ডেলের সিলেক্ট করতে গেলে বা কোনো কিছু সিলেকশন করতে গেলে, ওকে, ড্রপ ডাউন বলতে পারো এই একটা প্লাস আইকন। এটা, হ্যাঁ, এটা এক একটা অ্যাপসে এক এক রকম হতে পারে চার্ট, মোটামুটি। এবার বেসিক জিনিসটা, এই টুলসগুলো বিভিন্ন রকম হতে পারে। ওকে, তো টুলস চেঞ্জ হতে পারে, বাট সিম্পল বেসিক আইডিয়াটা কিন্তু তোমাদের সেম হবে। তো এগুলো সব আমি রিমুভ করে দিচ্ছি। তো সবার আগে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ এটাকে বলছে ক্রস হেয়ার। ঠিক আছে, ক্রস হেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো, আমি এই চার্টটাকে সিলেক্ট করছি ফার্স্টে। কোন চার্টটাকে নিয়ে কাজ করবো আমরা ফার্স্টে? এক একটা চার্ট মানে এক একটা দিন, যেহেতু আমি ডে মোড অন করে রেখেছি তোমাদেরকে বললাম, হ্যাঁ, এক একটা চার্ট মানে এক একটা দিনের প্রাইস। এখানে তোমরা টাইম ডিউরেশন চেঞ্জ করতে পারো। তোমরা চাইলে টাইম ডিউরেশন চেঞ্জ করতে পারো, উইকলি করতে পারো। এখানে ডেলি চার্ট ওপেন করা আছে, এখানে দেখো অপশন রয়েছে। ওকে, জাস্ট আ মোমেন্ট। এখানে দেখো 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15, 30, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, ঠিক আছে, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক মাস। এছাড়াও কাস্টম করা যেতে পারে, অর্থাৎ তুমি চাইলে কিন্তু এখানে টাইম ডিউরেশন, অর্থাৎ যদি আমি ধরো সাপোজ 5 মিনিটের করলাম, 5 মিনিট মানে কি, এক একটা ক্যান্ডেল 5 মিনিটের প্রাইস অ্যাকশন ডিনোট করছে, প্রত্যেকটা ক্যান্ডেল, ইচ ক্যান্ডেল। ওকে, সো আমি একদিনেরটা করে রাখছি। ওকে, মানে এক একটা ক্যান্ডেল এক একটা দিন রিপ্রেজেন্ট করছে অফ ইন্দাসইন্ড ব্যাংকের প্রাইস অ্যাকশনের। ওকে, সো 1 ডে সিলেক্ট করা রয়েছে। তো দেখো, ফার্স্টে আমরা এদিকের ক্যান্ডেলটা নিয়ে কথা বলছি, অর্থাৎ এই ক্যান্ডেলটা নিয়ে আমরা ধরো বোঝাচ্ছি। ওকে, সো ফোকাস অন দিস ক্যান্ডেল। সো একটু জুম করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কোন ক্যান্ডেলটাকে ফোকাস করবে বলে দিয়েছি, ইউ নিড টু ফোকাস দিস রেড ক্যান্ডেল। ওকে, সো এই ক্যান্ডেলটা দিয়ে প্রাইস অ্যাকশনটা তোমাদের বেসিকটা বোঝাবো আজকের ভিডিওতে। তো দেখো, একদম টপে যদি ধরি, একদম মাথায় এই ক্যান্ডেলের প্রাইস কত দেখাচ্ছে দেখতে পাচ্ছ? এই বরাবর প্রাইস কত দেখাচ্ছে বস? 1,497 টাকা। অর্থাৎ এটা হচ্ছে হাই প্রাইস, সব থেকে হাই প্রাইস হচ্ছে এইটা গেছে ক্যান্ডেলের। ওকে, আর লো প্রাইস হচ্ছে কত? এই বরাবর চলে আসো, দেখো প্রায় 1,400 টাকার কাছাকাছি। এইটা হচ্ছে লো প্রাইস। ক্লিয়ার হলো? মানে এইটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। ক্লিয়ার?
ওপেনিং প্রাইস কত? ওপেনিং প্রাইস হচ্ছে অর্থাৎ ওই একদিনে অর্থাৎ লাস্ট ডে যে চার্ট দেখছি, ওকে, তার ওপেনিং প্রাইস কত ছিল? এই রকম রেঞ্জে, ঠিক আছে? এটা হচ্ছে ওপেনিং প্রাইস। কত ছিল? 1437.90 আর 1425 এর মধ্যে একটা প্রাইস ছিল, ওকে, মানে 1425-এর একটু বেশি, অর্থাৎ 1430 এরকম, কিন্তু 1437-এর মধ্যে ছিল, 1437.90 মধ্যে ছিল, এরকম একটা জায়গা প্রাইস ছিল, ঠিক আছে? এখানে আটখানি বেসিক ডিটেলসের জন্য, ওকে, দাঁড়া, আর একটু বেসিক ডিটেলসের জন্য আমি যদি দেখি এখানে ক্লিক করে, প্রাইসটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে 1426.47, ওকে, ওপেনিং প্রাইস। এটা হচ্ছে ওপেনিং প্রাইস অফ দিস ডে। কোন দিন? 9/9/2024 ওপেনিং প্রাইস মার্কেটে সেদিনকার ইন্দাসইন্ড ব্যাংকের ওপেনিং প্রাইস ছিল 1426.47 কাছাকাছি। তো দেখো, আর ক্লোজিং প্রাইস কত হবে? মানে ছিল এইটা 1412 টাকা 55 ওকে, দিস ইজ দ্য ক্লোজিং প্রাইস, ঠিক আছে? দিস ইজ দ্য ক্লোজিং প্রাইস। সো এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস, দেখতে পাচ্ছ? এই যে এই পয়েন্টটা, অর্থাৎ লোয়ার পয়েন্টটা হচ্ছে ক্লোজিং প্রাইস। অর্থাৎ এই যে চওড়া যে মোটা যে জায়গাটা, এই মোটা যে জায়গাটা তোমরা দেখছো, এই 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 যে মোটা জায়গাটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে তলারটা হচ্ছে ক্লোজিং প্রাইস। দিস ইজ দ্য ওপেনিং প্রাইস অফ দিস ক্যান্ডেল অফ দ্য ডে। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস, ক্লোজ প্রাইস, ওকে। সো এই যে মোটা যে জায়গাটা, মোটা যে ব্যান্ড যেটা তৈরি হয়েছে, তার উপর দিকটা ওপেনিং প্রাইস এবং নিচেরটা হচ্ছে ক্লোজ প্রাইস। তো এই হচ্ছে ব্যাপার। ক্লোজিং প্রাইস 1412 টাকা 55 কাছাকাছি একটা অ্যাপ্রক্স, ঠিক আছে? আর ওপেনিং প্রাইস তোমাদেরকে বললাম, ওপেনিং প্রাইসটা ছিল হচ্ছে, জাস্ট আ মোমেন্ট, ওই 1437.90 কাছাকাছি। দিস ইজ দ্য ওপেনিং প্রাইস, সরি, আপার লিমিট এটা। আর ওপেনিং প্রাইস ছিল হচ্ছে 1426 টাকা 96 কাছাকাছি। সো এই ব্যান্ডের উপর দিকটা হচ্ছে তোমার, এই ব্যান্ডের উপর দিকটা হচ্ছে ওপেনিং প্রাইস এবং এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। ইজ ইট ক্লিয়ার? তো প্রত্যেকটা ক্যান্ডেলই তাই হবে, ঠিক তেমনি। দেখো, জাস্ট আ মোমেন্ট, ওকে, দেখো, এটা হচ্ছে এর ওপেনিং প্রাইস হচ্ছে, দেখো, 1443 টাকা। এর ক্লোজিং প্রাইস কত ছিল? 1423 টাকা কাছাকাছি। এর আপার প্রাইস কত ছিল? 1444 টাকা। লোয়ার প্রাইস কত ছিল? তার আগের দিনে ক্যান্ডেলের কথা বলছি, এই ক্যান্ডেলটা কথা বলছি, ওকে, 1419 টাকা কাছাকাছি। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপার লিমিট কি, লোয়ার কি, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এগুলো কিন্তু একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর। এবং তোমরা যদি কোনো টুল অ্যাড করতে চাও, দিস ইজ দ্য প্লেস। এই এফএক্স লেখা, এখানে তোমরা টুল অ্যাড করতে পারবে অন জোরোধা চার্ট। জোরোধাতে যদি অ্যাকাউন্ট না খোলো, লিঙ্ক অন দ্য ডেসক্রিপশন বিলো, ওকে। সো এই এফএক্সে ক্লিক করলে দেখো কি দাঁড়াচ্ছে, এরকম করে নর্মাল অনেক চার্ট চলে এসেছে। তো নেক্সট আমরা যে চার্টটা ইউজ করে দেখাবো, এটা হচ্ছে এমএসিডি নিয়ে নেক্সট ভিডিও আসছে, কি করে এমএসিডি চার্ট তোমরা ইউজ করবে এবং প্রফিট করবে। এরপরে মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সব নিয়ে 1 by 1 ভিডিও আসবে। সো এরকমভাবে তোমরা চার্ট কিন্তু ইউজ করতে পারো, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।